আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমান যুগে আমরা সবাই কম বেশি ইমেইল করে থাকি বা ইমেইলের ব্যবহারটা আগের থেকে কিন্তু অনেক অংশে বেড়ে গেছে। সো একটা ইমেইল পাঠানোর পরে অনেকেরই সমস্যা হয়, দেখা গেছে ইমেইলটা সেন্ড হয় না, ইমেইলটা ড্রাফট বক্সে গিয়ে জমা থাকে, অথবা সেন্ড হইলেও ইমেইলটা সে দেখলো কি না এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি একজনকে ইমেইল করলেন, সে আপনার ওই ইমেইলটা সিন করছে কিনা, দ্যাট মিন্স ওই ইমেইলটা সে দেখছে কিনা, সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা আপনি বুঝতে পারবেন খুব ছোট্ট একটা এক্সটেনশনের মাধ্যমে। তো এটাই আজকের বিষয়। দ্যাট মিন্স আমি আরও একটু ক্লিয়ার করি। ধরুন আমরা যখন মেসেঞ্জারে একটা এসএমএস কাউকে পাঠাই, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এসএমএসটা সেন্ড হয়েছে, দ্যাট মিন্স একটা টিক চিহ্ন ওঠে, এবং সেটা যখন সে সিন করে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা এখন সে দেখছে। হোয়াটসঅ্যাপের কথা যদি চিন্তা করি, হোয়াটসঅ্যাপেও কিন্তু আমরা যখন একটা মেসেজ সেন্ড করি তখন দুইটা টিক চিহ্ন আসে। একটা দেখবেন আপনার মেসেজটা যখন সেন্ড হবে তখন একটা কালারফুল হবে, অর্থাৎ একটা কালার থাকবে সেখানে, এবং অপরটা হচ্ছে আপনার কালারলেস থাকবে, দ্যাট মিন্স কোনো থাকবে না। যখন সে মেসেজটা সিন করবে তখনই দেখবেন যে দুইটাই শুধুমাত্র কি হয়েছে, কালারফুল হয়ে গেছে। তো এই সেম বিষয়টাই আমরা ইমেইলের ক্ষেত্রে দেখব, যে আপনি যখন একটা ইমেইল সেন্ড করবেন, যদি আপনার ইমেইলটা সেন্ড হয় তাহলে একটা টিক কালারফুল হবে, এবং ইমেইলটা সেন্ড হওয়ার পরে যদি সে আপনার ইমেইলটা ওপেন করে, দ্যাট মিন্স আপনার ইমেইলটা সে সিন করে, তাহলে দুইটা টিকই কালারফুল হয়ে যাবে। তো এটা আসলে কিভাবে করবেন, তো আমি আর এখানে কথা বলবো না, আমি চলে যাবো কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো ফার্স্টেই আমি আপনাদের একটু দেখিয়ে নিই আসলে আমরা যে একটা মেইল সেন্ড করলে সেটা আসলে কিভাবে বুঝবো। তো এই জন্য আমি চলে যাচ্ছি আমার জিমেইলে। দেখুন আমি আমার জিমেইলে আসি। তো আমার জিমেইলে আসার পর দেখুন এখানে সেন্ড যে অপশনটা আছে, সেন্ডের পাশে কিন্তু দুইটা টিক অপশন আছে, এবং এখানে একটা এক্সটেনশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করা আছে। তো সচরাচর কিন্তু এটা থাকে না, জেনারেলি কিন্তু এই সেন্ডের পরে দুইটা টিক এই অপশনটা থাকে না। তো আমি যদি সেন্ড অপশনে একটু ক্লিক করি এবং আমার সেন্ডের যে এসএমএসগুলো আমি সেন্ড করেছি, দেখুন এখানে আমি যদি আপনাদের একটা এসএমএস একটু দেখাই, এখানে দেখুন এই যে সেন্ড হয়েছে। হ্যাঁ, এখানে যদি আমি একটু রাখি কার্সরটা, মাউস কার্সরটা রাখলে দেখুন এখানে লেখা আসতেছে যে ফেরদৌস আহমেদ 790, দ্যাট মিন্স আমি এই ইমেইলে একটা ইমেইল করেছিলাম। তো এটার যে সিন করেছে তার একটা রিপোর্ট দেখাচ্ছে। এখানে বলতেছে রিড ইউর ইমেইল 7 টাইমস, দ্যাট মিন আমার এই ইমেইলটা সে 7বার ওপেন করেছে, 7বার সে দেখেছে, এবং ফার্স্ট রিড 4 মিনিটস আফটার ইউ সেন্ড ইট, দ্যাট মিন্স আমি এটা সেন্ড করার 4 মিনিট পরেই সে আমার ইমেইলটা ওপেন করেছে। তো এটা হচ্ছে মোটামুটি মানে একটা ইমেল দিলে যে আসলে ইমেলটা যে সে সিন করেছে সেটা আমরা দেখতে পারলাম। তো এটা আমরা এখন কিভাবে করব, দেখুন এখানে অপশন দেয়া আছে। আপনার যখন ইমেলটা সেন্ড হবে তখন এই একটা টিক ওপেন হবে, ওকে, এবং যখন ইমেলটা সে ওপেন করবে, আপনার ইমেলটা যখন সে সিন করে ফেলবে তখন এই দুইটাই এরকম দুইটাই কালারফুল হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই যে আসলে এটা কিভাবে অ্যাড করে। তো ভিউয়ার্স, এই এক্সটেনশনটা অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন গুগলে, এবং গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ক্রম ওয়েব স্টোর লিখে। ওকে, এই যে ক্রম ওয়েব স্টোর এটা লিখে আপনারা সার্চ করবেন। এটাকে সার্চ করলে ক্রম ওয়েব স্টোরের একটা ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, আপনারা সেই ওয়েবসাইটে অ্যাক্সেস করবেন। তো ওয়েবসাইটে অ্যাক্সেস করার পর এখানে আপনারা একটা সার্চ অপশন পাবেন, এখানে আপনারা সার্চ করবেন মেইল ট্র্যাক লিখে। ওকে, মেইল ট্র্যাক, দেখুন এই মেইল ট্র্যাক নামে একটা এক্সটেনশন আপনারা এখানে যদি সার্চ করেন তাহলে একটা এক্সটেনশন এখানে পেয়ে যাবেন। তো এটা পেয়ে গেলে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে অ্যাড টু ক্রম এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার এই ক্রম যে ব্রাউজার, সেই ব্রাউজারের সাথে কিন্তু এই ইমেল এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। তো এখানে অ্যাড এক্সটেনশন আমি ক্লিক করলাম। তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেখবেন যে এখানে ডাউনলোড হবে, অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হচ্ছে, এই ডাউনলোডটা হয়ে গেলে এখানে কিন্তু অটোমেটিক্যালি এই আমার ব্রাউজারের সাথে এটা অ্যাড হয়ে যাবে। তো এরপরে একটা সাইন আপ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের এখানে দেখিয়ে দিব যে এটা আসলে কিভাবে করে। তো এখানে চেকিং দেখুন, দ্যাট মিন্স আমার এটা এখন আমার ব্রাউজারের সাথে ইনস্টল হচ্ছে, অ্যাড হচ্ছে আর কি। তো এখানে কিছু সময় ওয়েট করতে হবে। তো দেখুন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, আমি এটা কেটে দিলাম। আমার এখন একটা ট্যাব ওপেন হয়ে গেল অটোমেটিক্যালি ট্যাব ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে কানেক্ট উইথ গুগল। ওকে,
এখানে ক্লিক করতে হবে। আপনি কোন গুগল বা কোন জিমেইলের সাথে কানেক্ট করতে চাচ্ছেন সেই জিমেইলের সাথে এখানে কানেক্ট করে দিবেন। তো এখানে আপনার যে কয়টা জিমেইল আপনারা আপনার ব্রাউজারে অ্যাড করা থাকবে সে কয়টা জিমেইল আপনি দেখতে পাবেন। তো আমি এখানে আমার একটা জিমেইলের সাথে আমি এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিলে আমার জিমেইলের সাথে কিন্তু ওটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এবং এখানে একটা ফ্রি সাইন আপ করতে হবে। দেখুন এখানে এখানে যে মান্থলি প্রো, দ্যাট মিনস এখানে যদি আপনি ডলার দিয়ে মান্থলি এটা কিনে নিতে পারেন, কিন্তু আমরা তো আসলে ডলার দিয়ে কিনে নিব না। ডলার দিয়ে কিনে নিলে এখানে এক্সট্রা অনেক ফ্যাসিলিটিস আছে, আপনি অনেক সুবিধা এখান থেকে নিতে পারবেন এবং আপনি টোটাল রিপোর্ট দেখতে পারবেন বা আপগ্রেডেড যে রিপোর্টগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো আমরা আপাতত ফ্রি সাইন আপ ফ্রি এটাতে ক্লিক করি। তো সাইন আপ ফ্রি এটাতে ক্লিক করলে আমাদের এটা কিন্তু মোটামুটি সাইন আপ হয়ে যাবে। এখানে আমি যদি এখন গো টু জিমেইলে ক্লিক করি আমার এটা কিন্তু সাইন আপ হয়ে গেল। তো সাইন আপ হয়ে গেলে দেখবেন যে এটা আমার জিমেইলের সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, আমার এখন কিন্তু জিমেইলে চলে যাচ্ছে, আমার যে জিমেইলটা সেটা ওপেন হচ্ছে। তো দেখুন এটা ওপেন হয়ে গেলে আমার এখন এখানে যদিও আগে ছিল, আমি এর মাঝে এটা রিমুভ করে দিয়েছিলাম এবং রিমুভ করে আপনাদের আমি আবার দেখালাম যে কিভাবে এটা অ্যাড করে। তো এটা কিন্তু আমার মাঝখানে ছিল না, আমি মাঝে ভিডিওটা পজ করে তারপরে আমি আমার এখান থেকে সেটা রিমুভ করে দিয়ে তারপরে আমি এটা অ্যাড করে নিয়েছি। তো এখন আমরা দেখব যে আমরা যদি একটা ইমেল সেন্ড করি তাহলে সেক্ষেত্রে সে যদি সিন করে তাহলে আসলে কেমন দেখায়। তো চলুন আমরা একটু শুরু করি। তো আমি কম্পোজে ক্লিক করলাম, কম্পোজে ক্লিক করে আমি এখানে আমি একটা যদি ইমেল এখানে লিখি, এটা আমার একটা ইমেল ধরুন। তো আমি এই ইমেলটা আমি এখানে দিলাম এবং এখানে আমি সাবজেক্ট দিলাম টেস্ট, টিএসটি টেস্ট। ওকে, আচ্ছা টেস্ট ফর মেইল ট্রাক টিআরএস ওকে ওকে। তো টেস্ট ফর মেইল ট্রাক আমি সাবজেক্ট দিলাম এবং এখানে আমি লিখলাম ধরুন যে হ্যালো হ্যালো লিখে আমি এখানে দিলাম ইট ইজ সরি, আচ্ছা এখানে আমি দিলাম ইট ইজ টেস্ট। ওকে, এখানে হ্যালো ইট ইজ টেস্ট। এখন আমি এই ইমেলটা যদি আমি এই মেইলে সেন্ড করে দিই তো এবার দেখুন এখানে কিন্তু আমার বলতেছে যে এটা সে ট্র্যাক করবে, ঠিক আছে, এবং এখানে কিন্তু অলরেডি একটা ইয়া চলে আসছে। এখন আমি এখানে সেন্ড করে বাটনে ক্লিক করে দিলাম। সেন্ড বাটনে ক্লিক করে দিলে আমার এটা কিন্তু দেখবেন যে সেন্ড হয়ে গেছে। এখন আমি যদি একটু সেন্ড অপশনে যাই, তো সেন্ড অপশনে গেলে আমি দেখবো যে আমার এটা এই দেখুন আমার এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এই যে আমি যদি একটু ওপেন করি আমি কিন্তু আমার মেইলটা দেখতে পারবো যে আমি এই মেইলটা যে কে পাঠিয়েছি এবং এখানে আমি হ্যালো ইট ইজ টেস্ট এটা লিখেছিলাম। তো এখানে আমার যে রিগার্স থাকে বা আমার যে ফটোটা আছে। ওকে, এখন আমি দেখি যে সেন্ড বাটনে গিয়ে দেখুন এখানে দুইটা যে টিক এর কিন্তু একটা টিক আমি দেখতে পাচ্ছি যে এখানে কালারফুল হয়েছে। দ্যাট মিনস আমাদের এই মেইলটা মাত্র হচ্ছে আপনার সেন্ড হয়েছে। এখানে বলতেছে দেখুন আমি যখন এখানে এটা মাউসের কার্সরটা রাখতেছি তখন কিন্তু বলতেছে যে এই যে ইমেইলটা হ্যাজ নট রিড ইওর ইমেইল ইয়েট। দ্যাট মিনস ইনি এখনো আপনার ইমেইলটা রিড করে নাই, দ্যাট মিনস ওপেন করে নাই বা সিন করে নাই। তো এখন আমরা ইমেইলটা একটু সিন করে আসি, তারপরে দেখি আসলে এখানে কেমনটা দেখায়। তো চলুন আমরা আমার সেই ইমেইলটাতে চলে যাই। তো আমি আমার যে ইমেইলটাতে আমি ওই ইমেইলটা সেন্ড করেছিলাম সেই ইমেইলটা আমি এখন ওপেন করতেছি। তো ওপেন করার পরে এখন দেখি যে আমরা ওটা সিন করব, সিন করার পরে আসলে দেখি কেমন দেখায়। এই দেখুন এখানে কিন্তু একটা ইমেইল চলে আসছে। তো এই ইমেইলটা আমি এখন এখানে যদি ওপেন করি, তো ওপেন করলে দেখুন আমি কিন্তু এটা ওপেন করে ফেলছি। ওকে, আমি এটা ওপেন করে ফেলছি এবং আমি এটা দেখতেছি। দেখুন এখানে কিন্তু আমার আরেকটা ইমেইল আমি যে ইমেইলে পাঠিয়েছিলাম, দেখুন এখানে আমি যে ইমেইলে পাঠিয়েছিলাম সেই ইমেইলটা আমার এখানে ওপেন করা। ওকে, তো আমি এখন এটা কিন্তু সিন করলাম। এখন আমি দেখি যে এখানে আমার সিন আসলে দেখায় কিনা। তো আমি আমার আগের ইমেইলটা চলে গেলাম, এখন দেখুন এখানে দুইটাই কিন্তু কালারফুল হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমি এখানে কার্সর রাখি আমার কিন্তু এটা দেখাবে যে এই যে ইমেইলটা ইনি রিড ইওর ইমেইল 2 টাইমস, দ্যাট মিন এটা হচ্ছে দুইবার ওপেন করেছে। তো আমি কিন্তু ওইটা ওইখানে আপনার দুইবার ওপেন করেছিলাম। ওকে, মেবি একবার ওপেন করে আমি আবার ইয়া করেছিলাম। আচ্ছা যাই হোক, আমি এখানে ওরা বলতেছে যে এটা আমি দুইবার ওপেন করেছি বা আমি যাকে ইমেইলটা পাঠিয়েছি সে দুইবার ওপেন করেছে। তো এখানে দেখুন বলতেছে যে ফার্স্ট রিড 1 মিনিট আফটার ইউ সেন্ড, দ্যাট মিনস আমি সেন্ড করার 1 মিনিট পরেই সে এটা রিড করে ফেলেছে বা এটা দেখে ফেলেছে। তো এটা ছিল মোটামুটি হচ্ছে আপনার ইমেইলটা
আমার যে ইমেলটা সিন হলো কিনা এটা দেখার বিষয়। তো আপনারা চাইলে এখান থেকে সেটিংসে গিয়ে এই যে দেখুন এখানে ক্লিক করে ওর সেটিংসে গিয়ে ইচ্ছা মতো সেটিংস করে নিতে পারেন। আমি সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করলে আপনি যদি চান যে কেউ একজন ইমেলটা দেখার সাথে সাথে আমার কাছে নোটিফিকেশন চলে আসুক একটা যে হ্যাঁ ইমেলটা সে দেখেছে, তো এখান থেকে আপনারা চাইলে এখানে যে নোটিফিকেশনে দেখুন এখানে কিন্তু অন করা আছে। তো আমি চাই যে হ্যাঁ সে আসুক এটা। তো ডেইলি রিপোর্টটা এটা চাইলে ডেইলি রিপোর্ট আপনারা অন করে দিয়ে রাখতে পারেন, প্রতিদিন সে রিপোর্ট দিবে যে হ্যাঁ আপনার এটা কে কে সিন করলো। তো আমি এটা অফ রাখি, আমার এটা দরকার নাই। ইমেল অ্যালার্টস হোয়েন ইউর ইমেল আর ওপেন এই যেটা অন করে রাখবেন। এটা যদি অন করে রাখেন তাহলে ছোট করে একটা এখানে অ্যালার্ট দেবে যে আপনার ইমেলটা কেউ একজন ওপেন করেছে। ওকে, এরপরে হচ্ছে রিয়েল টাইম নোটিফিকেশন, নট ওপেন রিমাইন্ডার্স, আচ্ছা নট ওপেন, হ্যাঁ যদি কেউ না করে তো রিমাইন্ডার আপনার দিয়ে রাখবে। এরপরে নিচ থেকে যদি যান তো আপনারা চাইলে রিয়েল টাইম নোটিফিকেশন অন ইউর ফোন, এটা ফোনের জন্য আপনারা ওপেন করে রাখবেন। অর্থাৎ এই যে ইমেলটা কিন্তু আমার ল্যাপটপের জন্য আমি করেছি বা কম্পিউটারের জন্য করেছি, তো ফোনের জন্য এখানে একটা অ্যাড-অনস আপনারা ইনস্টল করে নিতে হবে। অর্থাৎ ফোন থেকে আপনি যদি কোনো ইমেল সেন্ড করেন সেটা কিন্তু এখানে ট্র্যাক করবে না, বা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না যে সেই ইমেলটা আসলে সে সিন করেছে কিনা। তো এটার জন্য আপনাকে এখানে একটা ইনস্টল বাটন দিয়েছে, ইনস্টল করতে হবে একটা ফোন। এটা দেখুন মেল ট্র্যাক ফর iOS অ্যান্ড্রয়েড, দ্যাট মিনস এটা অ্যান্ড্রয়েডের জন্য আপনাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো আমার এটা দেখুন ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করতেছি না। যারা ফোন থেকে আসলে দেখতে চান তারা অবশ্যই এটা এভাবে ইনস্টল করে নেবেন, তাহলে আপনি ফোন থেকেও এটা ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ ফোন থেকেও আপনি দেখতে পারবেন যে আপনার ইমেলটা সেন্ড হয়েছে কিনা বা সে সিন করেছে কিনা। তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।